আজকে বেশ কয়েকদিন ধরে চারপাশ খুব মেঘলা, প্রতিদিনই বৃষ্টি হয়। এরকম মেঘলা দিনে আগে যেরকম আনন্দ লাগতো, এখন কেন জানি সেই আনন্দটা কাজ করে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকের সকালটা শুরু করলাম রুটি বানানো দিয়ে। এখানে আমি প্রথমে রুটিটা কাই করে ছোট ছোট গোলা করে রুটিগুলো বানাচ্ছিলাম। এই তো আমি এখানে অনেকগুলো রুটি বানিয়েছি, কিন্তু প্রথমে চেয়েছিলাম একটু রুটি বানাতে, কিন্তু পরে আম্মু বললো পরোটা বানাতে, তো পরোটার মতো করে চারটা কোনা করে পরোটাগুলো বানিয়ে নিলাম। তো তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে আম্মু এখানে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছে। আজকে বাসায় ইলিশ মাছ রান্না হবে। ইলিশ মাছ আমার খুব পছন্দের, জাতীয় ইলিশ বলে কথা। জাতীয় মাছ ইলিশ আমার খুব ফেভারিট একটা মাছ এটা। ওদিক দিয়ে আমার রুটিটাও তাড়ানো হয়ে গেছে, সকালের নাস্তাও কমপ্লিট করলাম। তো এই তো এখানে আমাদের গাছে খুব সুন্দর মাশাআল্লাহ একটা সুন্দর গোলাপ ফুটেছে। তো গোলাপটা হাতে নিতেই বাইরে খুব সুন্দর একটি মিষ্টি রোদ উঠেছে, কিন্তু এই রোদ কতক্ষণ, সেই তো আবার বৃষ্টি শুরু হয়। আগে বৃষ্টি দেখলে যে আনন্দ লাগতো, খিচুড়ি খেতে মন চাইতো, এখন কেন যেন সেই আনন্দটা আর লাগে না। বৃষ্টি দেখলেই ভয় লাগে, মনে হয় যেন বৃষ্টির পানিতে যদি পানির পরিমাণ আরো বেড়ে যায়। সবাই চারপাশে কত কষ্ট করতেছে, আর আমরা খেতে না চাইলেও খেতে হচ্ছে। তো এইদিকে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করতেছিলাম। তো আমার প্রায় টুকটাক যতগুলো কাপড় বাইরে ছিল সব কয়টা এনে আমার এখানে ভাঁজ করাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বিছানা সব পরিপাটি করে ফেলেছি, ঘর ঠর ঝাড়ু দিয়ে বিছানা টিছানা ঝাড়ু দিয়ে সব কমপ্লিট করে ফেলেছি। এই কাজগুলো শেষ করে হাতে যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করি। এই কাপড় ভাঁজ করা, কাপড় আনা, এগুলোও কিন্তু একটা মেইন কাজের মধ্যে পড়ে। তো এই তো আমি আমার নিজের কাপড় চোপড়, মেয়ের কাপড় চোপড় সব কয়টাই সুন্দরভাবে ভাঁজ করে রাখার চেষ্টা করলাম। এই তো কালকে বাইরে থেকে একটা এয়ার ফ্রেশনার এনেছিলাম, মানে লেবুর গ্রানটা, মানে স্মেলটা খুব সুন্দর। মানে অনেকগুলো এয়ার ফ্রেশনারে ইউজ করেছি, এটার স্মেলটা একটু বেশি ভালো ছিল। তো এই তো এর ফাঁকে রান্নাঘরে গিয়ে দেখলাম যে আম্মু ইলিশ মাছটা রান্না করতেছে। আমার ইলিশ মাছ দেখলেই যেন মানে খুবই ভালো লাগে, মনে হয় যেন এখনই ভাত খাওয়া শুরু করে দেই। তারপর বারান্দা থেকে বসে একটু বাইরের ভিউটা দেখতেছিলাম। আম্মু এদিক দিয়ে জাম্বুরা কাটতেছিল। আগে যেন জাম্বুরা খেতে একদম ভালো লাগতো না, কিন্তু এখন আমার জাম্বুরা খেতে বেশ ভালো লাগে। একটু লবণ আর বেশি করে মরিচ দিয়ে মেখে খেতে আমার ভীষণ ভালো লাগে। জাম্বুরার কালারটা একটু সাদা সাদা লাগলেও জাম্বুরাটা কিন্তু মিষ্টি ছিল। এই তো তারপরে ওই যে জাম্বুরাই সবাই টুকটাক অল্প অল্প করে একটু ভাগ করে খেয়েছি। তারপরে এই তো এখানে আপেল কাটতেছিলাম। আপেলগুলো এখন বাজারে কিছু আপেল বেরিয়েছে, মানে খুব ছোট ছোট, ছোট হলে কি হবো, আপেলটা খেতেও কিন্তু ভাজি মরা ছিল। তো এই তো এখানে আমি ছোট ছোট পিচ করে আপেলগুলো কেটে নিচ্ছিলাম, তারপরে এক একটা এরকম করে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। কিছু আপেলের খোসা ফেলে দিয়েছিলাম, কারণ আমার মেয়েটা আপেলের খোসা খেতে চায় না। তো এই তো এখানে গেস্টরা মিষ্টি এনেছিল, সেগুলো একটু বের করলাম, সবাইকে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।